কালিমাতুশ শুকুর আদায় করে আমরা পড়ে নিচ্ছি আলহামদুলিল্লাহ। আরো জোরে বলে আল্লাহু আকবার। অসংখ্য গণিত দরুদ আর সালাম পেশ করছি পেয়ারা নবী ও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। বিনা দরখাস্তে যে নবীর উম্মত হতে পেরেছি, আসুন সকলে পড়ছি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ আমরা কথা শুনব মহাবিশ্বের মহাবিস্ময়কর যে কিতাব পবিত্র কোরআনুল কারীম, সেই কোরআনুল কারীমের সূরাতুল আহজাবের একটি পরিচিত আয়াত 21তম আয়াতে কারিমার তেলাওয়াত করেছি আমরা। তার আলোকে ইনশাআল্লাহ কিছু কথা শুনবার চেষ্টা করব। আল্লাহ তাআলা যেন আমাকে কিছু বলবান, আপনাদেরকে অত্যন্ত মনোযোগের সাথে কথাগুলো শ্রবণ করবান। যা বলবো আর যা শুনবো তা যেন বাস্তব জীবনে আমরা প্রতিফলিত করতে পারি। আল্লাহ আমাদের সবাইকে কবুল আর মঞ্জুর করুন বলে আমিন। ইরশাদ হচ্ছে, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, অবশ্যই তোমাদের রাসূলের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। সুবহানাল্লাহ। এই পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় আইডল, আমরা যাকে মডেল হিসেবে মনে করি, আমরা যাকে আদর্শ হিসেবে মানি, তিনি হচ্ছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবীর চেয়ে বড় আদর্শ আর কেউ হতে পারে? কোন নায়ক নায়িকা আমাদের আদর্শ? কোন নাট্যকার আমাদের আদর্শ? এই পৃথিবীর একমাত্র আদর্শ করে যাকে পাঠিয়েছেন তিনি হচ্ছেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেন তিনি আমাদের জন্য আদর্শ? কারণ একজন মানুষ সম্মানিত হয় অনেকগুলো কারণে, কমপক্ষে 4টি মেইন কারণ থাকে, প্রধান কারণ থাকে। 4টি কারণে মানুষ মানুষকে ইজ্জত করে, তাজিম করে, সম্মান করে। সুবহানাল্লাহ বলেন। আর আমার আল্লাহর কাছেও সম্মানের যতগুলো ওয়ে আছে, সম্মান দেওয়ার জন্য যতগুলো মাধ্যম রয়েছে, তার মধ্যে একটি অন্যতম মাধ্যম হচ্ছে তাকওয়া। বলেন কি? আরো জোরে বলেন তাকওয়া। কে চেয়ারম্যান, কে তালুকদার, কে মুহাদ্দিস, কে মুফাসসির, কে প্রিন্সিপাল, কে এমপি, কে মন্ত্রী, এগুলো দেখবার বিষয় নয়। এগুলো মানুষের তাকওয়ার, মনে রাখবেন, এগুলো মানুষের মর্যাদার মাপকাঠি নয়, মর্যাদার মেয়ার নয়। বরং আল্লাহর কাছে মর্যাদার মেয়ার হচ্ছেন ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। যিনি যত বেশি মুত্তাকি, খোদা ভীতি, যিনি যার হৃদয়ে যত বেশি আছে আল্লাহর ভয়, তিনি আল্লাহর কাছে তত দামি, তত মর্যাদাবান। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেছেন, আনা আতকাকুম বিল্লাহি ওয়াল মারিফাত, আমি আল্লাহকে সবচেয়ে বেশি ভালো জানি। আল্লাহর ব্যাপারে আমার চেয়ে বেশি কেউ জানেন না। আমার চেয়ে বড় মুত্তাকি পৃথিবীতে কেউ হতে পারে না। আল্লাহু আকবার বলে। তাকওয়া হচ্ছে মর্যাদার মাপকাঠি। 2 নম্বর মর্যাদার মাপকাঠি হচ্ছে ইলম, জ্ঞান। এই পৃথিবীর মধ্যে যত মাখলুক আছে, যত সৃষ্টিজীব আছে, জ্ঞানবান যত প্রাণী আছে, সকল জ্ঞানীর শ্রেষ্ঠতম জ্ঞানী হচ্ছেন আমার নবীজি। আমার নবীর চেয়ে বড় জ্ঞানী পৃথিবীতে কেউ আছে নাকি? মাখলুকের মধ্যে, সৃষ্টি জগতের মধ্যে নবী হলেন সবচেয়ে বড় জ্ঞানী। সুবহানাল্লাহ বলেন। রাসূল বলেন, আল্লাহ মানে রব্বিক ফাআহসানা তালিমিক, আমার আল্লাহ আমাকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, যে কারণে আমি সবচেয়ে বড় জ্ঞানী হয়েছি। ওয়া আদাবানি রব্বি ফাআহসানা তাদিবি, আমার আল্লাহ আমাকে আদব শিক্ষা দিয়েছেন, এই কারণে আমার চেয়ে ভালো আদববান আর পৃথিবীতে কেউ হয় নাই। আমার নবীর শিক্ষক পৃথিবীতে কেউ ছিল না। আমার নবীর শিক্ষক হচ্ছেন একমাত্র রব্বুল আলামিন। বলেন কে? রাহমাতুল লিল আলামিনের শিক্ষক হচ্ছেন রব্বুল আলামিন। রব্বুল আলামিন শিক্ষা দিয়েছেন রাহমাতুল লিল আলামিনকে। আমার আল্লাহ বলেন, ওয়া আল্লামাকা মা লাম তাকুন তা'লাম, আপনি যা জানতেন না, অজানা বিষয়ের জ্ঞানগুলো আমি আল্লাহ আপনাকে জানাই দিয়েছি। যেটি আপনি জানতেন না, অজানা বিষয়ের জ্ঞান আমি কম্পোজ করে দিয়েছি আপনার সিনায়। আল্লাহু আকবার বলেন।
ইমামে জারকাশি বলেন, আল্লাহ নবী যেদিন পৃথিবীতে সমাগমন করলেন, নবী যেদিন আগমন করলেন, নবীর আগমনের দিন আল্লাহ তাআলা 1,23,999 জন নবীকে যত জ্ঞান দিয়েছিলেন, যত ক্যারেক্টারিস্টিক, যত বৈশিষ্ট্য দিয়েছিলেন, সমস্ত বৈশিষ্ট্যগুলো কম্পোজ করে আমার আল্লাহ তার দোস্তের সিনায় আল্লাহ ডাউনলোড করে দিয়েছেন। এই জন্য আমার নবী, কথায় বলে ইংরেজিতেও একটি কথা আছে, মর্নিং শোজ দ্য ডে, ওষার লগ্ন দিবসের প্রতিচ্ছবি। সকাল বেলায় সূর্যটা উঠলে বোঝা যায় আজকের দিনটা কেমন চলবে, আমার নবী কেমন নবী হবেন। নবীর আগমনের দিনেই আমরা বুঝতে পেরেছি। আল্লাহু আকবার। আল্লাহ নবী যেদিন জন্মগ্রহণ করলেন, পৃথিবীতে যেদিন সমাগমন করলেন, মুসনাদে আহমদের 17,191 নম্বর হাদিস। এর বাদ ইবনে সারিয়া বলেন, আল্লাহ নবীকে আমি বলতে শুনেছি, আল্লাহর হাবিব বলেন, ইন্নী আবুদুল্লাহ, আমি আল্লাহর বান্দা, ওয়া খাতামুন নাবিয়্যিন, আমি সর্বশেষ নবী, ওয়া ইন্না আদামা লামুনজাদিলুন ফি তিনাতিহি, ওরে আমি নবী তখনও নবী, আদম যখন মাটি আর পানির মধ্যে গড়াগড়ি খাচ্ছিল। আল্লাহু আকবার। ওয়া ইন্নী সাউহাদ্দিসুকুম বিদাওয়াতি আবি ইব্রাহিম, আমি তোমাদেরকে সুসংবাদ দিচ্ছি, শুনে নাও, আমার জন্ম পরিচয় জানো, আমি হচ্ছি ইব্রাহিম নবীর দোয়ার ফসল। ওয়া বিশারাতু ঈসা, ঈসা নবীর আমি হলাম সুসংবাদ আমার ব্যাপারে। ঈসা নবী আমার জন্মের ব্যাপারে সুসংবাদ দিয়েছে। আল্লাহু আকবার। ওয়া বিশারাতু ঈসা ওয়া রুইয়া উম্মি, আমি হচ্ছে আমার মায়ের স্বপ্নের বাস্তব রূপ। আমার মা যখন আমাকে জন্ম দিল, জন্মের সময় যে নূর বের হয়েছে, আদাআত মিনহু কুসুর শাম, আমার জন্মের নূরে 2,500 দূরের বিল্ডিং গুলো পর্যন্ত দেখা গেছে। আল্লাহু আকবার। মানে আমার নবী যেদিন সমাগমন করলেন, নবী যেদিন পৃথিবীতে তাশরীফ আনলেন, নবীর জন্মের দিনে নবীর জন্মের আলোয় আলোক ছটা এত দূর পর্যন্ত পৌঁছে গেল। আমার নবীর জন্মের নূরে 2,500 দূর পর্যন্ত বিল্ডিং গুলো দেখা যায়। এজন্য আমার নবী আলোকিত নবী, নূর নবী। আল্লাহু আকবার। তাহলে আমার নবী কেন আদর্শ হবে? প্রথম কারণ হচ্ছে নবী সবচেয়ে বড় মুত্তাকি, সবচেয়ে বড় খোদাবিরু আমার নবী। দুই নম্বর কারণটা হলো আমার নবী, আমার নবীর জ্ঞানের সাথে পৃথিবীর কোন মানুষের জ্ঞানের তুলনা চলে না। সুবহানাল্লাহ। বললাম কমাও, কেন শব্দ করে, কেন ক্লিয়ার করো আওয়াজটা, গভীর মনোযোগ। 3 নম্বর হচ্ছেন কেন আমার নবী আদর্শ। 3 নম্বর কারণ আমার নবীর চেহারাটা ছিল অপরূপ সুন্দর। আমার নবীর চেয়ে এরকম চেহারা পৃথিবীতে কাউকে আমার আল্লাহ দান করেন নাই। আপনারা অনেকে মনে করতে পারেন হাফ অফ দ্য ওয়ার্ল্ড, গোটা পৃথিবীর মানুষের মধ্যে একজন মানুষকে আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে যত সৌন্দর্য দিয়েছেন, অর্ধেক দিয়েছেন আল্লাহ তাআলা গোটা পৃথিবীর মানুষকে, আর অর্ধেক দিয়েছেন হযরত ইউসুফ আলাইহিস সালামকে। কিন্তু এই যে অর্ধেক, এটার হিসাবটা আমরা ভুল করি অনেক সময়। 100 ভাগ বিউটি, 100 ভাগ সৌন্দর্যের 1 ভাগ সৌন্দর্যকে খুচরা করে ওই একটাকে 100 বানিয়ে 50 দিয়েছেন গোটা পৃথিবীর মানুষকে, আর বাকি 50 এটা দিয়েছেন ইউসুফ আলাইহিস সালামকে। এ হলো একের অবস্থা। আর বাকি 99 ভাগ সৌন্দর্য আমার আল্লাহ তার হাবিবুল্লাহকে দান করেছেন। কবি সুন্দর করে বলেছেন, ওয়া আহসানু মিনকা লাম তারা কাত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা খুলিকতা মুবাররাম মিন কুল্লি আইবিন কান্নাকা ক্বাদ খুলিকতা কামা তাশা। এই চোখ কখনো আপনার চেয়ে সুন্দর কাউকে দেখেন নাই, কোন নারী আপনার চেয়ে সুন্দর কাউকে জন্ম দেন নাই। ইয়া সাহিবাল জামাল ইয়া সাইয়্যিদাল বাশার, আপনি হলেন সকল সৌন্দর্যের মূর্ত প্রতীক। আপনার চেয়ে সুন্দর এই পৃথিবীতে কেউ ছিল না। নবী যখন কথা বলেন, ইজা তাকাল্লামা রুইয়া কান্নূর, নবী কথা বললে নবীর এই জবান মোবারক থেকে নূরগুলো চমকাইতো। নবী যখন সূর্যের তাপ যখন নবীর উপর পড়ার জন্য চেষ্টা করত,
মনে রাখবেন মেঘমালা নবীকে ছায়া দান করতো, সূর্যের তাপটা নবীর গায়ে পড়তো না, মেঘমালা নবীকে চিনে ফেলতো। মামিন সাজারিনওয়ালা হাজারিনওয়ালা জাবালিন, এমন কোনো গাছ নাই, পাহাড় নাই, পাথর নাই যারা আমার নবীকে চিনেন না। কঙ্করময় পাথরগুলো নবীকে চিনেন। ইন্নিলা আরিফু হাজারা মক্কা, রসুল বলেন আমি মক্কার ওই পাথরগুলোকে চিনি যারা আমি নবী হওয়ার আগে তারা আমাকে সালাম দিত। আল্লাহু আকবার বলেন। তিনটা কারণ বললাম। প্রথম কারণ নবী সবচেয়ে বড় মুত্তাকি। দ্বিতীয় কারণ বললাম নবী সবচেয়ে বড় জ্ঞানী। নবী সবচেয়ে বড় জ্ঞানী। 3 নম্বর কারণ বললাম নবী সবচেয়ে বড় সুন্দর। 4 নম্বর কারণ হলো আমার নবীর চরিত্র এটা পৃথিবীর সবচেয়ে সেরা চরিত্র। 1,24,000 নবী এবং রাসূলের কোন নবী রাসূলের চরিত্রের গ্যারান্টি দেন নাই। চারিত্রিক মাধুর্যতার কথা এটা আল্লাহ কথাও বলেন না এভাবে স্পেসিফিকলি। একজন নবী, যে নবীর দ্বারা পুরো নবুয়তটা পূর্ণ হয়েছে, 1,24,000 পূর্ণ হয়েছে। তার 315 জন হলেন রাসূল। 1,24,000 নবী, 315 জন রাসূল। এই 315 জন থেকে আল্লাহ তাআলা ফাইন্ড আউট করেছেন আরো 5 জন, এদেরকে বলা হয় উলুল আজমি মিনার রাসূল। এই 5 জন থেকে আল্লাহ সবচেয়ে সেরা বানালেন, সাইয়্যিদুল আম্বিয়া ওয়াল মুরসালিন। সমস্ত নবী রাসূলদের যিনি সাইয়্যিদ, সেরা বানালেন, তিনি হচ্ছেন আপনার নবী, আমার নবী, আলোকিত নবী, নবীজি মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যার নাম আকাশে আহমদ, যার নাম জমিনে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহু আকবার। সেই নবীর চরিত্রের কথা আল্লাহ বলছেন, ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। ওয়া ইন্নাকা, আর নিশ্চয়ই হে নবী আপনি, লাআলা খুলুকিন আযীম, নিশ্চয় আপনি সুমহান চরিত্রের উপর অধিষ্ঠিত এবং প্রতিষ্ঠিত ছিলেন। নবীর চারিত্রিক মাধুর্যতার কথা বর্ণনা করতে গিয়ে কবি সুন্দর করে বলে দিয়েছেন আমার নবীর চরিত্র এত সুন্দর ছিল। কবি বলছেন কেমন নবী শুনে নাও। ফাহান্না ইলাইহিল জিজু, যে নবীর জন্য শুকনো খেজুরের ডাল নবীর বিরহ বেদনায় কেঁদে দিয়েছে। উসুনে হান্নানা, নবীর জন্য কেঁদেছে। ওয়া কাল্লামাহু যিবু, নেকড়ে বাঘ নবীর সাথে কথা বলেছে। ওয়া কাল্লামাল হুসাফিয়াদি, কঙ্করময় পাথরগুলো নবীর হাতে তাসবিহ পড়েছে। ওয়া তাজালজালাহুল জাবাল, পাহাড় নবীর আরোহণকে কেন্দ্র করে নবী তার পাহাড়ে উঠছেন, জাবালে উহুদ, মদিনা শরীফের বিখ্যাত পাহাড়। আমার নবী তো উহুদ পাহাড়ের সাথে প্রেম করেছেন। সহিহ বুখারীর বর্ণনা, জাবাল উহুদিন ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ পাহাড়টা আমাকে ভালোবাসে, আমি নবী উহুদ পাহাড়কে ভালোবাসি। নবীর বিরহ বেদনায় উহুদ পাহাড় বাবা আমার নবীর বিরহ বেদনায় যেমন কেঁদেছে, যেমন স্তনে হান্নানা কেঁদেছে, ঠিক তেমনি উহুদ পাহাড়টা নবী যখন উহুদের উপর আরোহণ করলো, ওয়া তাজালজালাহুল জাবাল, নবীর আগমনে আনন্দে আতিশয্যে উহুদ পাহাড়টা দুলতে লাগলো, নাচতে লাগলো। আল্লাহু আকবার বলেন। কেমন নবী, যে চরিত্রের মাধুর্যতার কথা আল্লাহ বলে দিলেন, দোস্ত আপনার চরিত্র সবচেয়ে হাই র্যাঙ্কিং এ আপনি। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। পৃথিবীর বিজ্ঞানীরা বলেছে আকাশে যাওয়া যায় না, আকাশ থেকে নামাও যায় না। আমার আল্লাহ বলেন আকাশে যাওয়াও যায়, আকাশ থেকে নামাও যায়। পৃথিবীর বিজ্ঞানীরা, কসমোলজিস্ট জানা, সৃষ্টি তত্ত্ব নিয়ে যারা গবেষণা করেন, অ্যাস্ট্রোনমিক্যাল সায়েন্স যারা মহাকাশ নিয়ে গবেষণা করেন, তারা বলেন উপরে যেতে 138টি বাধা, উপর থেকে নিচে নামতেও 138টি বাধা। আর আমার আল্লাহ বলেন তোমরা বাধার কথা বলো, তোমাদের কথা সঠিক নয়, কোনো বাধাই নাই। আমার রসুলকে আল্লাহ নিয়েছেন না উপরে? বিজ্ঞান বলে উপরে যাওয়া যায় না, উপর থেকে নামা যায় না। আমার আল্লাহ বলেন, আমার রসুল বলেন উপরে যাওয়াও যায়, নামাও যায়। বলে উপরে গেছেন প্রমাণ কি, উপর থেকে নেমেছেন প্রমাণ কি? আমরা বলবো প্রমাণ আছে। আদম নবী উপর থেকে নেমেছেন, জান্নাতে ছিলেন আদম আলাইহিস সালাম, সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাত। সুবহানাল্লাহ বলেন। পৃথিবী 51 কোটি 1,05,00,000 বর্গ কিলোমিটার।
এই গোটা পৃথিবী বাবা 51,01,05,000 বর্গ কিলোমিটারের বিশাল পৃথিবী, 7টা মহাসাগর। আল্লাহু আকবার বলেন। 195টি রাষ্ট্র, 193টি জাতিসংঘের সনদপ্রাপ্ত। আল্লাহু আকবার। বিশাল এই পৃথিবী 3 ভাগের 1টি অংশ স্থলভাগ, বাকি তো সব জলরাশি, পানি আর পানি। ওয়া কানাল আরশু আলাল মা, আল্লাহর আরশটাও ছিল তখন পানির উপর। পৃথিবীর বিজ্ঞান বলে উপরে যাওয়া যায় না, উপর থেকে নামা যায় না। দেখো এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় হলো সূর্যটা। 15 কোটি কিলোমিটার দূরে সূর্য, 15 কোটি কিলোমিটার দূরে সূর্য। সূর্যের নামে আল্লাহ কোরআনে একটা সূরা দিলেন, সূরাতুশ শামস। ওয়াশ শামসি ওয়া দুহাহা ওয়াল কমারি ইযা তালাহা ওয়ান নাহারি ইযা জাল্লাহা ওয়াল লাইলি ইযা ইয়াগশাহা। সূর্যের নামে কোরআনে সূরা আছে, চাঁদের নামে সূরা সূরাতুল কমার, চাঁদের নামে সূরা, তারকারাজির নামে সূরা সূরাতুন নজম। আবার নবী এমন ছিলেন সাতিশ হাজার নাতাকাল হাজার শুকাল কামারু বিশারাতিহি। বড় বড় গাছগুলো প্রেসে নবীরে সালাম দিত, পাথর সালাম দিত। আঙ্গুলের ইশারায় নবী চাঁদটাকে দ্বিখণ্ডিত করে দিলেন। কেমন পাওয়ারফুল নবী। ওরা বলে উপরে যাওয়া যায় না, যাওয়া যায় না। আমার আল্লাহ বলেন উপরে যাওয়া যায়। বিজ্ঞান বলছে দেখো উপরে কেমনে যাবা, সূর্যের ঝলসানিতে মানুষ উপরে যেতে পারে না, উপর থেকে নামতে পারে না। পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড় সূর্য, সূর্য থেকে 33 কোটি গুণ বড় একটা তারকা বেটলজিয়াস তারকা। ওই বেটলজিয়াস তারকা থেকে 45 কোটি গুণ বড় আর একটা তারকা YX স্কুটি স্টার। YX স্কুটি স্টার থেকে আরো বড় গ্যালাক্সি মিল্কি ওয়ে। বিজ্ঞানীরা বলেন খালি চোখে প্রায় 10,000 গ্যালাক্সির সন্ধান পাওয়া গেছে। তার চেয়ে আরো বড় প্রথম আকাশ, তার চেয়ে আরো বড় দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পরে সিদরাতুল মুনতাহা। সিদরাতুল মুনতাহার পাশে হলো জান্নাতুল মাওয়া। কোরআন বলছে ওয়ালাকাদ রাআহু নাযলাতান উখরা ইনদা সিদরাতিল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। আদম নবী জান্নাতুল মাওয়া থেকে পৃথিবীতে আসলেন শ্রীলঙ্কা, জাবালে আদম স্মিথ। আদম নবী শ্রীলঙ্কা আসলেন, শ্রীলঙ্কা এসে পায়ে হেঁটে 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবার ভিত্তি দিলেন। পৃথিবীর 5টা পাহাড়ের পাথর দিয়ে কাবার ভিত্তি দিলেন। মানুষের মধ্যে সর্বপ্রথম যিনি কাবা শরীফের ভিত্তি দিয়েছেন তিনি আদম আলাইহিস সালাম। আর গোটা কুল কায়নাতের মধ্যে সর্বপ্রথম ভিত্তি দিয়েছে আল্লাহ পাকের ফেরেশতারা। আর সংস্কার করেছেন ইব্রাহিম এবং ইসমাইল, বাপ বেটা দুজনে মিলে। ইসমাইল এবং ইব্রাহিম বাপ বেটা মিলে কাবা সংস্কার করেছিলেন। আল্লাহু আকবার। আদম নবী ছিলেন জান্নাতে। কোথায়? সবাই বলেন না কোথায়? আমার বাবা আদম নবী জান্নাতি, আমার মা হাওয়া জান্নাতি। আমরা তার সন্তানরা কেন জাহান্নামী হব? আমার বাবা যদি জান্নাতি হয়, মা হাওয়া যদি জান্নাতি হয় রে, সন্তান কেন জাহান্নামী? সন্তান জাহান্নামী হব নিজেরাই যদি মারামারি কাটাকাটি করি, নিজেরা যদি খুন খারাপি করি, হত্যা জিজ্ঞাসা, একজন আরেকজনকে কাফের ফতোয়া দিই, হিংসা করি, গিবত করি, শিকায়ত করি, মদ, জুয়া, গাঁজা, ইয়াবা, বাবা, হিরোইন, ফেন্সিডিল, একতারা, দোতারা, সেতারা, আউল বাউল নিয়ে যদি ব্যস্ত হয়ে যায়, আল্লাহর দেওয়া দায়িত্বগুলো আমরা পালন যদি না করি, আমার আল্লাহ বলেন মা আতাকুমুর রাসূল ফাখুযু, রাসূল যা তোমাদের কাছে নিয়ে এসেছেন, ফাখুযু, তোমরা সেটা ধরো। এই রাসূল যা এনেছেন তা কি করতে হবে? বলেন রাসূল জানে এনেছেন সেটা কি করো? তোমরা ধরো। রাসূল যা এনেছেন তা আমরা কি করব? ওয়ামা নাহাকুম আনহু, রাসূল যা নিষেধ করেছেন, ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, সেটা ছাড়ো। তাহলে আল্লাহর পক্ষ থেকে নবী যা এনেছেন সেটা আমরা কি করব? আর যা নিষেধ করেছেন সেটা কি করব? নবীর যেটা এনেছেন সেটা কি করব? ধরব। নবী যা নিষেধ করেছেন সেটা আমরা কি? আল্লাহ নবী কি কখনো মদ পান করতে বলেছেন? স্মোকিং করতে বলেছেন? সুদ খাওয়ার কথা বলেছেন? জিনা ব্যভিচারের কথা বলেছেন? আমার নবী এগুলো নিষেধ করেছেন, আমার আল্লাহও নিষেধ করেছেন। কারো বাসায় যাবেন, বাসায় গিয়ে কলিং বেল নয়, সালাম দিবেন। সালামের উত্তর না পাইলে ইউ হ্যাভ টু রিটার্ন, তুমি ফিরে আসবে তোমার বাসায়, আর সুযোগ নাই। কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু
লা তাদখুলু বুয়ুতান গায়রা বুয়ুতিকুম হাত্তা তাস্তানিসু ওয়া তুসাল্লিমু আলা আহলিহা। কোন ঘরে যদি সালাম দাও, সালামের উত্তর না আসে, ফিরে আসো, তোমার ভিতরে ঢোকার পারমিশন নাই। সালাম, ইসলামের আদর্শ হলো সালাম। ওরা বলে গুড মর্নিং, ওরা বলে গুড ইভিনিং, গুড আফটারনুন। সকালবেলা আপনার মা মারা গেছে, আপনারে বললো গুড মর্নিং, বলে ভাই আমার মর্নিংটা তো গুড হয় নাই, মা মারা গেছে কেমনে গুড হবে? মা মারা গেলে গুড মর্নিং হয়? হয়? বিকেলবেলা বলছেন তোমার জন্য গুড আফটারনুন, বলেন নো, আমার বোন অ্যাক্সিডেন্ট করেছে, আমার গুড আফটারনুন কেমনে হবে? বিকেলে আমার বোন অ্যাক্সিডেন্ট করছে, কেমনে হবে? গুড আফটারনুন নয়। বলে গুড নাইট, বলে কি বলো গুড নাইট, আমি হসপিটালে যাচ্ছি, গুড নাইট নাই। কিন্তু সালামটা দরকার সব সময়, বলেন না? সালাম দরকার কি? আপনার মা মারা গেছে, আপনার দিলের মধ্যে প্রশান্তি লাগে, শান্তি লাগে, সালাম সালাম দেন। মা মারা গেছে, তাতে সুখ লাগবে, শান্তি লাগবে। আল্লাহু আকবার। আমার আল্লাহর নাম সালাম। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম। আল্লাহ আপনি বলেন সালাম, আমরা হলাম আব্দুস সালাম। আল্লাহ হলেন শান্তি, আমরা হলো শান্তির বান্দা, আমরা আল্লাহর বান্দা, এই জন্য আমাদের নাম আব্দুস সালাম। আর আল্লাহ কি? আল্লাহুম্মা আনতাস সালাম, আল্লাহ আপনি হলেন সালাম, ওয়া মিনকাস সালাম, শান্তি আসে আপনার থেকে। আল্লাহরে যারা স্মরণ করে, কোরআন পড়ে, তওবা করে, জিকির করে, হক্কানি ওলির হাতে হাত রেখে বায়াত নেয়, এদের জীবনে শান্তি। কিন্তু আমরা তো দেখি শান্তির জন্য হন্যে হয়ে ঘুরি। মসজিদে শান্তি নাই, কমিটি নিয়ে ভেজাল। মাদ্রাসায় শান্তি নাই, কমিটি নিয়ে ভেজাল। সুপার আর সহ সুপারে গঞ্জাম, শিক্ষক আর সুপারে গঞ্জাম, কমিটিতে ভেজাল। কথা বলেন? বাজারেও শান্তি নাই, ঘরে শান্তি নাই, স্বামী স্ত্রী দ্বন্দ্ব, বাপ বেটায় দ্বন্দ্ব, প্রতিবেশী দ্বন্দ্ব। বলেন না? প্রতিবেশী দ্বন্দ্ব আছে না নাই? আমার দেশের প্রতিবেশী ভারত, আমাদের ভালো কিছু দেখলেই তো গায়ে জ্বালা পড়া শুরু হয়ে যায়। কথা বলেন? যারা বলে যেটা না সেটাও তারা বানাই মিস ইনফরমেশন দিচ্ছে তাদের মিডিয়াগুলোতে। এটা কি আমরা কখনো সহ্য করব? সাবধান। রাসূল বলে দিয়েছেন আল জার কাবলা আদ-দার কাবলাল আল জার কাবলা আদ-দার। ঘর বানানোর আগে প্রতিবেশী দেখো। প্রতিবেশী যদি খারাপ হয়, প্রতিবেশী পাল্টানো যায় না। আমরা বলতে চাই আমার দেশ প্রিয় মাতৃভূমি বাংলাদেশ, আমরা অনেক শান্তিতে আছি। তোমরা তোমাদের দেশ নিয়ে কথা বলো, আমাদের দেশ নিয়ে মাথা ঘামাইও না। আপন চরকায় তেল দাও। তোমার দেশ নিয়ে তুমি থাকো, আমার দেশ নিয়ে তোমার মাথা ঘামানোর দরকার আছে নাকি? আমার দেশের মুসলমান আলহামদুলিল্লাহ অনেক শান্তিতে আছি। আমি তো প্রধান উপদেষ্টার সামনেও বলেছি, আমাদেরকে যখন ডেকেছিল, ধর্মীয়দের নেতাদেরকে আমাদেরকে যখন ডেকেছিল, আমি তখনও বলেছি আমার দেশের সংখ্যালঘু যারা, তারা কেমন? আমি বলেছি মায়ের কোলে সন্তান যেমন। আমি অমূলক বলি নাই, আমি মনে করেছি এটাই। কারণ আমার দেশের বাংলাদেশের পূজা মণ্ডপে মাদ্রাসার শিক্ষকরা ছাত্র পাহারা দিয়েছে। এটাকে দুর্বল পয়েন্ট মনে করে তোমরা আমাদের উপর অত্যাচার করবা, জুলুম করবা, নির্যাতন করবা। এই যুগ শেষ। কথা বলেন? আরো যারা বলেন? আস্তে আস্তে করে জালেমদের কারাগার গুলো, জালেমরা এখন কারাগারে যাচ্ছে, মাজলুমরা এখন মাঠে ময়দানে। বাশার আল আসাদ মিশর, সেখানে ইসরায়েল, শাম, সিরিয়া চালিয়েছেন 1 নয় 2 নয় 54 বছর। অবসান হয়েছে 8ই ডিসেম্বর। বাশার আল আসাদ বাপ বেটা মিলে 54টা বছর জুলুম করেছে। জালেমরা কখনো স্থায়ী হয় না। নমরুদ স্থায়ী হয় নাই, হয়েছে নাকি? গৌর গোবিন্দ স্থায়ী হয় নাই। শাহজালাল ইয়ামানের উত্তরসূরিরা এখনো আছে। ইব্রাহিম খলিলুল্লাহর আদর্শের মানুষেরা এখনো আছে। আবু জেহেল স্থায়ী হয় নাই, আল্লাহর হাবিবের আদর্শের সৈনিকরা এখনো আমরা কথা বলছি নবীর আদর্শ নিয়ে। কথা বলেন? আমার নবীর চেয়ে বড় মডেল আইডল আর কেউ আছে নাকি? কোন নেতা আমাদের নাই। আমাদের একমাত্র আদর্শ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাওহীদ যেমন লাগবে, রিসালাত লাগবে। আমাদের ঐক্যের মূল মন্ত্র তাওহীদ এবং রিসালাত। ঈমানের দুটো পাঠ, তাওহীদ এবং রিসালাত। এই দুটো পাঠ যার মাঝে থাকবে তিনি আমার ভাই, তিনি আমার। ঈমানের মূল মন্ত্র যার কাছে থাকবে, ঈমান হচ্ছে তাওহীদ এবং রিসালাত। শুধু তাওহীদ না, তাওহীদ এবং বলেন ঈমানের পাঠ কয়টা? বলেন তাওহীদ,
আরেকটা কি? শুধু তাওহীদ হলে তো প্রকৃত ইমানদার হয় না, ইমানদার হয় না। কারণ আমার দেশের কাদিয়ানীরা তো তাওহীদের কথা বলে, কিন্তু নবীরে মানে না। কাদিয়ানীরা বলে না লা ইলাহা ইল্লাল্লাহ, বলে না, নামাজ পড়ে না, পড়ে তো, কিন্তু নবীরে শেষ নবী মানে না। এটা কি কাদিয়ানীরা কি মুমিন নাকি? আমরা কি কাদিয়ানীদেরকে মুমিন বলবো না? এই জন্য শুধু কলেমা কলেমা কলেমা, তাআলাউ ইলা কালিমাতিন, কালিমাটা কি? কালিমায়ে তাইয়্যিব যেটা, সেটা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পৃথিবীর বিজ্ঞান বলে উপরে যাওয়া যায় না। আল্লাহ বলেন উপর থেকে যেমন আদম আলাইহিস সালাম নেমেছেন, হাত পা বেঁধে ফেলে দিয়েছেন তা নয়, বরং আসমানের দরজা আছে, যা দাখালা রমাদান ফুতিহাত আবওয়াবুস সামা, দরজা দিয়ে আদম আলাইহিস সালাম পৃথিবীতে এসেছেন। উপর থেকে যিনি এসেছেন তিনি আর উপরে উঠেন নাই। আর নিচ থেকে যিনি উপরে উঠেছেন ঈসা রূহুল্লাহ, এই যে 25শে ডিসেম্বর বড়দিন পালন করলো, আসলে এটাও বড়দিন তাদের, এটাও একটা কি বলবো, আর বাংলাদেশ বানাওয়া ঠিক হলো বড়দিন। এগুলো কি? কারণ ঈসা আলাইহিস সালাম কখনো শীতকালে জন্মগ্রহণই করে নাই। কোরআন বলছে ঈসা নবী জন্ম নিয়েছে গ্রীষ্মকালে। ঈসা আলাইহিস সালাম জন্ম নিয়েছে কি? খেজুর পাকার সময়। আর খেজুর পাকে গ্রীষ্মকালে, খেজুর পাকে কখন? কোরআন বলছে খেজুর যখন মারিয়াম আলাইহিস সালাম ঈসা নবীকে জন্ম দিল, তখন আল্লাহ বলছেন তুমি খেজুরের ডালটা টান দাও, রুতাবান জানিয়া, তোমার মুখের মধ্যে পরিপক্ক পক্ক খেজুর তোমার এখানে চলে আসবে। আল্লাহু আকবার বলেন। এই জন্য আপনার খেজুর লাগবে, খেজুর যেটা লাগবে, খেজুরটা সেই সময় মনে রাখবেন, খেজুর 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 এটা পেকে যায় শীতকালে নয়, গ্রীষ্মকালে খেজুর পাকে। ঈসা নবীর জন্ম হলো গ্রীষ্মকালে, এরা পালন করে 25শে ডিসেম্বর। কোন ডিসেম্বর? জোরে বলেন কোন ডিসেম্বর? খালি কি 25শে ডিসেম্বর সবাই করে? রাশিয়া, ইথিওপিয়া, আরো আমি দেখলাম প্রায় 40-42টা রাষ্ট্র, ওরা বড়দিন পালন করে, ক্রিসমাস ডে পালন করে 7ই জানুয়ারি। তা আরো দল তো আছে, আমি শুধু 2টা দলে দেখলাম, যে এক দল করে 7ই জানুয়ারি, আরেক দল করে কি 25শে ডিসেম্বর। আমাদের অন্য ধর্মকে আঘাত করার উদ্দেশ্য নয়। ঈসা নবীর বয়স হলো 2024 বছর। কত? 2024 বছর। কিন্তু আল্লাহ তাআলা তাকে উঠাই নিয়েছেন 33 বছর 8 মাস 9 দিন বয়সে আল্লাহ উপরে উঠাই নিয়েছেন। তার বয়স আল্লাহ ওই পর্যন্ত স্টপ করে দিয়েছেন, কিন্তু আমাদের গণনা স্টপ নাই, গণনা চলতেছে। তিনি যখন পৃথিবীতে আসবেন, উনি আসবেন দামেস্কের জামে মসজিদে। দেখেন না, সিরিয়া বিজয় হয়ে গেল, রাসূল সিরিয়া শামের জন্য দোয়া করছে, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহ তুমি সিরিয়াবাসীদের উপর বরকত দান করো, বরকত দাও, বরকত দাও। সিরিয়া বরকত। নবী ঈসা রূহুল্লাহ আগমন করতেছেন দামেস্কের দামে মসজিদে, মানারাতুল বাইদা, মসজিদের মিনারা রেডি, 2জন ফেরেশতার কাঁধে ভর করে ঈসা রূহুল্লাহ আসবেন, সায়াতি ইনশাআল্লাহ, অনতি বিলম্বে তিনি আসবেন। আল্লাহু আকবার। কবে আসবেন এটা আমরা কেউ জানি না। উনি যেদিন আগমন করবেন, 2জন ফেরেশতার ডানার উপর ভর করে আসবেন, 40 জন যুবক রিসিভ করবে, মাগরিবের নামাজের আগ মুহূর্তে আসবেন। ইমাম মাহাদি থাকবেন, দাজ্জালও থাকবে। ইমাম মাহাদি এসে যখন ইমাম মাহাদি আসবেন, ঈসা রূহুল্লাহকে বলবেন কাদ্দেম, আপনি ইমাম হন, সামনে যান। কয় না, আমি আখেরি নবীর উম্মত হিসেবে আসছি। ইমাম হবেন আপনি, সুবহানাল্লাহ বলেন। উনি ইমাম হবেন না, উনি ইমাম বলবেন আপনি ইমাম। 2জনে মিলে মাগরিবের নামাজের পরে বলে দাজ্জাল কই? দাজ্জালে খোঁজ দিবেন, যুবকদেরকে, ইয়ং স্টার যারা, যুবকদেরকে নিয়ে ইয়ংদেরকে নিয়ে ইমাম মাহাদি সহ দাজ্জালে বাবুল লুদ, এই দরজার মধ্যে, দামেস্কের ফিলিস্তিনের দূরবর্তী একটি এলাকায় একটা দরজা আছে, ওই জায়গায় গিয়ে দাজ্জালের কচু কাটা কাটবেন। কি কাটা কাটবেন? কচু কাটা কাটবেন, কচু কাটা। ওরা 3rd টেম্পল বানাচ্ছে, 3য় মন্দির বানায় ফিলিস্তিনে, কিন্তু ওরা জানে না বাইতুল মুকাদ্দাস আশপাশে দাজ্জাল প্রবেশ করতেই পারবে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। মক্কা শরীফে প্রবেশ করতে পারবে না, মদিনা শরীফে দাজ্জাল প্রবেশ করতে পারবে না, আল্লাহ নিষেধ করে দিয়েছেন। আল্লাহু আকবার। ঈসা রূহুল্লাহকে আল্লাহ তাআলা যখন ঈসা নবীকে বলল তুমি ওয়ালাদুজ জিনা, তুমি মানে তোমার বাবা নাই, বাপ ছাড়া সন্তান, এরকম গালি যখন দিল, তাকে মারার জন্য যখন উদ্যত হলো, আল্লাহ তাআলা ঈসা রূহুল্লাহকে 2য় আসমান, আরেক বার আসে 4র্থ আসমান আল্লাহ উঠায় নিলেন। পৃথিবীর বিজ্ঞান বলে উপরে যাওয়া যায় না, আমার আল্লাহ বলেন উপরে যাওয়া যায়। গেছেন, ঈসা রূহুল্লাহ নামেন নাই, যিনি নেমেছেন তিনি উপরে উঠেন নাই। আর আমার নবী এক রাতে উপরে গিয়ে আবার নেমে এসেছেন। আমার নবী এক রাতে উম্মে হানির ঘর থেকে নিয়ে 58 বছর বয়সে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার ইন্তেকাল, চাচা আবু তালেবের ইন্তেকাল,
আহা নবীর মা নাই, বাবা নাই, তায়েফবাসীর অত্যাচার, মক্কাবাসীর অত্যাচার, শিয়া আবি তালেবের 3টা বছরের জুলুম নির্যাতনের অবসান করে আমার আল্লাহ তার দোস্তকে ডেকে নিলেন ইয়েসরিব থেকে বেথলেহাম থেকে বাইতুল মুকাদ্দাস, জান্নাতি গাড়ি, সমস্ত নবীদের ইমামতি করে চন্দ্র, সূর্য, গ্রহ, নক্ষত্র, নেপচুন, প্লুটো, গ্যালাক্সি, মিল্কি ওয়ে, নোভা, সুপারনোভা, প্রক্সিমা সেন্ট্রাই, অ্যান্ড্রোমেডা গ্যালাক্সি ক্রস করে আমার নবী প্রথম আকাশ, দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশের পর সিদরাতুল মুনতাহা 70,000 নূরের পর্দা পার দিয়ে আরশে আজিমে গিয়ে আল্লাহকে দেখে রাতের মধ্যে আবার ফিরে আসলেন। আমার নবীর শ্রেষ্ঠত্ব এখানে, যিনি নেমেছেন তিনি উঠেন নাই, যিনি উঠেছেন তিনি নামেন নাই, আর আমার নবী উপরে উঠে আবার দেখাই দিয়েছেন, নেমেও গেছেন। আল্লাহু আকবার বলেন। আমার নবী সেরা নবী, সেই নবী আমার আইডল নয় কি? সে নবী আমার আদর্শ নয়? বিজ্ঞানীরাও তো সেই কথা বলে দিয়েছেন, বড় বড় পণ্ডিতরাও বলেছেন, এজ এ ফাদার, এজ এ টিচার, এজ এ ল গিভার, এজ এ ল মেকার, এজ এ রিফর্মার অফ দ্য সোসাইটি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইজ দ্য সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড। আমার নবী একজন বাবা হিসাবে, একজন টিচার, শিক্ষক হিসাবে, সুবহানাল্লাহ বলেন, নবী একজন বাবা হিসাবে, একজন শিক্ষক হিসাবে, একজন আইন প্রণেতা, আইন দাতা, সুবহানাল্লাহ বলেন। আইন উনি দিতে পারেন, আইন উনি প্রণয়ন করতে পারেন। আল্লাহু আকবার। আইন দাতা হিসেবে, আইন প্রণেতা হিসেবে, রিফর্ম অফ দ্য সোসাইটি, সমাজ সংস্কারক হিসেবে, এজ এ কমান্ডার, তিনি একজন কমান্ডার হিসেবে, আল্লাহু আকবার। তিনি সুপারম্যান অফ দ্য ওয়ার্ল্ড, জগতের সুপারম্যান হচ্ছেন আমার নবীজি। এই জন্য আমার আল্লাহ বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবী কি আদর্শ নয়? কি বলেন, নবী আদর্শ নয়? কি বলেন, আদর্শ নয়? আমার নবীর চরিত্রের মধ্যে কোথাও কোনো ভেজাল ছিল নাকি? প্রফেসর ডি লামার্টিন বলেন, প্রফেসর ডি লামার্টিন বলেছেন, বড় মাপের একজন প্রফেসর ডি লামার্টিন বলেছেন, 63 বছরের বায়োগ্রাফি আমি অবজার্ভ করেছি, স্ক্যানিং করে দেখলাম, 63 বছরের রাসূলুল্লাহর বায়োগ্রাফি স্ক্যানিং করে দেখলাম। পৃথিবীতে অনেকের বায়োগ্রাফি আমি স্ক্যানিং করেছি, কেউ ছোটকালে ভালো ছিল, মাঝখানে খারাপ, আবার মাঝখানে ভালো ছিল, শেষের দিকে নষ্ট হয়ে গেছে। এক একজনের এক এক ক্রাইটেরিয়া, তাদের সিস্টেমগুলো এক এক রকম। কিন্তু আল্লাহ নবীর 63 বছরের জীবনের প্রতিটি সেকেন্ড, প্রতিটি মিনিট, প্রতিটি ঘন্টা, প্রতিটি দিন, প্রতিটি রাত, প্রতিটি বছর, প্রতিটি যুগ, প্রত্যেকটা সেকেন্ড আমি তার আদর্শ ছাড়া অন্য কিছু পাই নাই। কেমন আদর্শ আমার নবীজি! তিনি যখন কথা বলতেন, কখনো কখনো গুরুত্বপূর্ণ কথা 3-3 বার বলতেন। তিনি যখন কথা বলতেন 3 বার কেন বলতেন? কারণ একটা মাঠের মধ্যে শ্রোতা 3 ধরনের থাকে, খুব ইন্টেলিজেন্ট, একেবারে এক্সপার্ট, প্রচুর মেধাবী কিছু মানুষ একবার শুনলে হয়ে যায়। তিনি দ্বিতীয়বার কেন বলতেন? কারণ মধ্যম মেধাবী মানুষ আছে, তারাও যেন এটা বুঝতে পারে। সর্বশেষ তৃতীয়বার কেন বলতেন? যাতে করে যারা গভীর, একেবারে নির্বোধ কিছু মানুষ আছে, 3 বার বলার পরে বুঝেন, এইরকম লোকদের জন্য তৃতীয়বার বলতেন। সুবহানাল্লাহ। আমার নবী আর্লি টু বেড অ্যান্ড আর্লি টু রাইজ, নবীজি দ্রুত ঘুমাতে চলে যেতেন। এশার নামাজের পরে প্রয়োজনীয় কথাবার্তা ছাড়া তিনি কখনো কথা বলতেন না, দ্রুত ঘুমাইতে যেতেন। আবার তিনি যখন রাতের বেলা যখন ঘুম থেকে জাগতেন, তখন 2:30 থেকে 3টার মধ্যে জেগে যেতেন, কারণ সকালবেলার হাওয়া লক্ষ টাকার দাওয়া। বিজ্ঞানীরাও বলে দিয়েছেন, 8টা থেকে নিয়ে 10টা থেকে নিয়ে 2টা পর্যন্ত, যারা মেডিকেল সায়েন্স তারা বলছেন, স্বাস্থ্যবিজ্ঞানীরা বলছেন, এই রাত 8টা থেকে নিয়ে 2টো পর্যন্ত যে ঘুমটা, এটা মানুষের ক্লান্তি দূরকারী, এটা মানুষের ক্লান্তি দূরকারী, মানুষের জন্য এটা মহা ঔষধ হিসেবে কাজ করে। কিন্তু আমরা তো এমন ঘুমাইয়া কাজা করেছি ফজর, তখনই জাগনি যখনই জোহর, খেলায় ধুলায় কেটেছে আসর, মাগরিবের শুনিয়া যান, এশার জামাতে হওরে শামিল, এখনো আছে জামাতে স্থান। আমাদের তো 10টা বাজলেও ঘুম ভাঙবে না, আবার ওয়াজ করতে করতে রাত 12টা 1টা বাজায় ফজর মিস। এইরকম ওয়াজ আমরা চাই না। 10টার মধ্যে প্রোগ্রাম ক্লোজ করে দিবেন, রাতে সুন্দর করে ঘুমান, ফজর নামাজ পড়েন, মাগরিবের 5টা হয়ে গেছে, মাগরিব 5টা থেকে 5:30টার মধ্যে 5 ঘন্টা ওয়াজ, বেশি লাগে না? লাগে নাকি? সারা পৃথিবীর সমস্ত ওয়াজ এক পাল্লায়, ফজরের নামাজের 1 রাকাত নামাজ আরেক পাল্লায়, তুলনায় আসতে পারে? কখনো না। আমার নবী কেন আইডল, কেন আদর্শ? আমার নবীর কথা, নবীর প্রতিটি কাজ, অ্যাক্টিভিটিস এত সুন্দর ছিল, যে কারণে আপনি শুনলে অবাক হবেন। খ্রিস্টান লেখক, আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার বলেন, কি সুন্দর করে লিখে দিয়েছেন, র্যাঙ্কিং অফ দ্য মোস্ট ইনফ্লুয়েন্সিয়াল পার্সোনালিটি অফ দ্য ওয়ার্ল্ড। 100 জন মনীষীর বায়োগ্রাফি দিয়েছেন, জীবনী নিয়ে টপ অফ দ্য লিস্ট নাম্বার 1 যাকে দিয়েছেন
মাইকেল হার্ট, দ্য 100 জন মানুষের জীবনী এনে 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 1 নম্বরে যার নামটা দিয়েছেন তিনি কেউ নয়, তিনি পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহু আকবার বলেন। কেন দিবেন না? কেন দিবেন না? তিনি যে সিস্টেমগুলো বলে দিয়েছেন, আল্লাহ নবী 1500 বছর আগে যে সিস্টেম বলে দিয়েছেন, প্রফেসর ডি লামার্টিন বলেন 63 বছরের বায়োগ্রাফি গবেষণা করার পরে কি আর গবেষণা করব, আমি ওনার বাথরুম নিয়ে গবেষণা করছি। কি নিয়া? তো উনি বাথরুমে কেমনে বসতে হয়, হাত্তা ইউআল্লিমাকুমুল খিরাত, আবু দাউদের হাদিস। উনি সাহাবায়ে কেরামদেরকে বাথরুমের বসার সিস্টেমও শিখাই দিতেন। আমাদের মা বাবাকে বাথরুমে বসার সিস্টেম শিখাই দেয় নাকি? খুব কম, রেয়ার। রাসূলুল্লাহ বাথরুমে বসার সিস্টেম শিখাই দিতেন। ডান পাটা একটু উঁচু করে ধরতে হবে, বাম পাটা একটু চাপ দিতে হবে, বাথরুমটা ক্লিয়ার হবে। নবীজি কখনো বদ্ধ পানিতে প্রসাব করতে নিষেধ করেছেন, ইউরিন পাস করতে। দাঁড়ায় প্রসাব করো না। নবীজি জীবনে একদিন দাঁড়িয়ে প্রসাব করেছিলেন, উম্মত যদি বিপদে পড়ে যেন এটাও আদর্শ হয়ে যায়। আল্লাহু আকবার বলেন। আতা আলা সুবাতাতে কওমিন, একটা ডাস্টবিন এলাকায় এসে নবীজি একদিন, ওয়ান টাইম, সাম ওয়ান ডে, একদিনের বেশি কিছু না, একদিন নবীজি দাঁড়িয়ে পেশাব করেছিলেন। এটা নবীর হাদিস, সুন্নাহ নয়, উসওয়া নয়। এটা ওজরের কারণে। আমরাও যদি কোমরে ব্যথা, সমস্যা, তাহলে আমাদেরও যেন এটা আদর্শ হয়ে যায় কখনো কখনো যদি আমরা বিপদে পড়ি। এক্ষেত্রেও নবী আদর্শ দেখাই দিয়েছেন। কিন্তু অনেক যুবক তো বের হয়েছে দাঁড়িয়ে পেশাব করা, এটাকে কন্টিনিউ করে নেয়, ঝাড়া দেয়, পেশাব করার পরে ঝাড়া দিয়ে দেয়। যারা এরকম ঝাড়া দিয়ে দেয়, টিস্যু পেপার নেয় না, পানিও নেয় না, গায়ের মধ্যে পেশাব লাগে, এরাই মনে করত কিডনি রোগে আক্রান্ত হয়। আমার নবী কেমন নবী? উনি বলেছেন, দেখো আমাদের প্রফেট মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মসজিদে প্রবেশ করার সিস্টেম বলে দিয়েছেন। তোমরা মসজিদে ঢুকবে, ডান পা আগে দিবে, বের হবে কোন পা? সেম সিস্টেমটা কিন্তু বাথরুমে না, সম্পূর্ণ অপোজিট সাইড, উল্টো দিক। তুমি বাথরুমে ঢুকবে কোন পা দিয়ে? বের হবে। আর মসজিদে ঢুকবে, বের হবে পুরো উল্টো দিক। উনি বলছেন, আমি এটা নিয়ে গবেষণা করলাম, মেডিকেল সায়েন্সকে জিজ্ঞেস করলাম, মমি বিশেষজ্ঞ, একটা ডেড বডি কখন কি তার নিয়ে গবেষণা করলাম। তখন মমি বিশেষজ্ঞ বললেন যে কোনো ব্যক্তি যদি ডান পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হয়, মৃত্যু চলে আসে, তার ডেড বডিটা সামনে পড়বে। বাম পা ওঠানো অবস্থায় কারো মৃত্যু হলে ডেড বডি পিছনে পড়বে। কেমন দয়ার নবী! মসজিদে ঢুকবেন, ডান পাটা উঠাইছেন, এই অবস্থায় মৃত্যু হলো, মসজিদের ডেড বডি পড়বে না বাহিরে? মসজিদে সামনে পড়বে। সুবহানাল্লাহ। সামনে তো আল্লাহর ঘর মসজিদ, সুবহানাল্লাহ বলেন। এবার মসজিদে নামাজ শেষ করলেন, বের হবেন, কোন পা দিবেন? বাম পাটা উঠেছেন, ওই সময় মৃত্যু চলে আসলো, ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতা ওয়া লা ইস্তাকদিমুন। বাম পাটা উঠেছেন, এই অবস্থায় মৃত্যু হলো, ডেড বডি সামনে পড়বে না পিছনে? পিছনে কি আছে? আল্লাহর ঘর মসজিদ। আল্লাহু আকবার। আপনি এবার চলে যান আরেক জায়গায়, বাথরুমে চলে যান, বাথরুমে ঢুকবেন কোন পা? এই অবস্থায় আপনি বাথরুমে ঢুকবেন, মৃত্যু চলে আসলো, ডেড বডির সামনে না পিছনে? পিছনে কি বাথরুম আছে? বাথরুম তো সামনে। আপনি বাথরুম সারার পরে বের হলেন, কোন পা দিবেন? ডান পা উঠাইছেন, ওই সময় মৃত্যু হলো, ডেড বডির সামনে না পিছনে? সামনে। সামনে কি বাথরুম আছে? দেখেন, উম্মতের মৃত্যুটা যেন বাথরুমে না হয়, উম্মতের মৃত্যুটা যেন ভালো জায়গায় হয়। আমার রাসূল বাথরুমে ঢোকা আর মসজিদে ঢোকার সিস্টেমকে আলাদা করে দিয়েছেন। কেন নবী আদর্শ হবে না? কেন আদর্শ হবে না? কেন তিনি আদর্শ হবেন না? আমার রাসূল বলেছেন, তোমার পেটটাকে তুমি 3টা ভাগে ভাগ করো। তোমাদেরকে ডাক্তার জাহাঙ্গীর কবিরের কাছে যাওয়ার লাগবে না, নবীর আদর্শ মানো, তোমার এমনি পেটের চর্বি কমে যাবে। তুমি দ্রুত খেয়ে, রাসূলের তরিকা ছিল, নবীজি সকাল 6টার মধ্যে খেয়ে নিতেন, 6টা থেকে 8টার মধ্যে, দুপুর 12টার মধ্যে খেয়ে নিতেন, আবার সন্ধ্যা 6টার মধ্যে নবীজি খেয়ে নিতেন। আল আশা কাবলাল এশা, এশার নামাজের আগে রাতের খাবার, সহিহ বুখারীর হাদিস, সুবহানাল্লাহ বলেন। আল আশা কাবলাল এশা, এশার নামাজের আগে রাতের খাবার খেয়ে নিতেন। আল্লাহু আকবার বলেন। আমরা তো খাই, খেতে খেতে রাত 12টা বাজাই দিই, খাবার পরে ঘুমাই পড়ি। কেমনে তোমার গ্যাস্ট্রিক হবে না, আলসার হবে না? খাবার 3-4 ঘন্টা আগে, আপনি ঘুমানোর 3-4 ঘন্টা আগে খান, আপনার গ্যাস্ট্রিক, আলসার কিছুই হবে না। রাসূল বলেছেন, তোমার পেটটাকে 3টা ডিভিশনে ভাগ করো। একটা ডিভিশন, একটা বিভাগে দিবে খাবার, আরেক বিভাগে দিবে পানি, আরেক বিভাগটা খালি রাখবে, খালি, কিছুই দিবা না। আমরা তো খাইতে খাইতে গলা পর্যন্ত খাই। কি পর্যন্ত খাই? তারপরে যদি বলে যে না একটু ফিরনি আছে, বলে দাও, ওইটা আর বাদ দিয়ে লাভ কি? ওইটাও খাই। বলে 1 গ্লাস দুধ আছে, বলে দাও, দুধ তো আদর্শ খাদ্য, ওটা বাদ দিয়ে আর লাভ কি? ওটাও খাই। আল্লাহু আকবার বলেন। কিন্তু আমার নবীর তরিকা অনুযায়ী যদি কেউ খেত, পেটটাকে 3টা ভাগে ভাগ করতো, বলেন 1 ভাগ খাবার, 1 ভাগ পানি, আর 1 ভাগ খালি,
এই নিয়মে যদি কেউ খাবার খায় জীবনের তোরে পেট বড় হবে না। কিন্তু আমরা তো নফসে আম্মারা, এটারে তো আমরা কন্ট্রোল করতে পারি না। খাওন দেখলে, খাবার দেখলে হিসাব থাকে না, হুঁশ থাকে না আমাদের। কথা বলেন, কথা বলেন। ঘুমাতে হবে আগে, খেতে হবে কম। সুবহানাল্লাহ বলেন। খেতে হবে পুষ্টিকর খাবার খান, পুষ্টিকর খাবার খান। আমার নবী ঘুমাতে গিয়ে ডান কাঁধে ঘুমাতেন। কোন কাঁধে? ডান কাঁধে ঘুমালে ঘুমটা ভালো হবে। ডান কাঁধে ঘুমালে ঘুমটা কি হবে? কেন নবী আদর্শ হবে না? নবী সব একটা একটা করে তন্ন তন্ন করে নবী দেখাই দিয়ে গেছেন। সুবহানাল্লাহ। তুমি যখন চলবি, চলার পথে তুমি ডান দিক থেকে চলবি, মাথাটা নিচু করে চলবি, মাথা নিচু করে চলবি, সাবধানে চলবি। পথের কোনো কষ্টদায়ক জিনিস দেখলে তুমি দূরে সরাই দিবি, এটাকে কখনো কাছে রাখবে না। মানুষ বিপদে পড়লে তাকে সাহায্য করবে। কেউ যদি পথ না চিনে তাকে পথ চিনাই দিবি। আল্লাহু আকবার বলেন। কেন আদর্শ হবেন না আমার নবী? নবী হচ্ছেন সবচেয়ে বড় জ্ঞানী, নবী হলেন সবচেয়ে বড় মুত্তাকি। আমার নবী চেহারা এত নূর ছিল, সাহাবীরা বলেন কসম আল্লাহ, পূর্ণিমার চাঁদের দিকে তাকাই আর আপনার চেহারা মোবারকের দিকে তাকাই, আমরা দেখলাম পূর্ণিমার চাঁদের মধ্যে একটু কালো কালো দাগ দেখা যায়, কিন্তু আমার নবীর মধ্যে কোনো স্পট নাই রে। আমাদের কাছে মনে হচ্ছে পূর্ণিমার চাঁদের চেয়েও আমার নবী সুন্দর। আল্লাহু আকবার বলেন। পূর্ণিমার চাঁদের চেয়েও নবীজি সুন্দর ছিলেন। নবীর বিহেভ, নবীর আচরণ এত সুন্দর ছিল। নবী কখনো রূঢ় আচরণ করতেন না। খারাপ আচরণ করতেন নাকি? করতেন? একবার নবীর সামনে দিয়ে একটা লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি দাঁড়িয়ে গেলেন। সাহাবায়ে কেরাম বলেন হুজুর এটা ইহুদির লাশ। নবী বলছেন ইহুদির লাশ হয়েছে তো কি হয়েছে? মানুষ না এটা? সুবহানাল্লাহ বলেন। বলে এটা মানুষ না? আমি মানুষের জন্য দাঁড়িয়েছি, মানবতার জন্য আমি স্যালুট করেছি, মানুষের জন্য আমি দাঁড়িয়েছি, মানুষের প্রতি মানুষের মমত্ববোধ। একটা হিন্দু যদি অ্যাক্সিডেন্ট করে আমরা ধরবো না? হিন্দুর বাড়িতে আগুন লাগলে আমরা কি করবো না? আগুন নিভাবো না? সহযোগিতা করবো না? সে তো আমার ভাই, আদমের সন্তান না? কথা বলেন না কেন? হয়তোবা এমনও হতে পারে সে তো কালেমা পড়তেও পারে। আমার সুন্দর আচরণ দেখে তো সে তো কালেমা পড়তে পারে। কোন অমুসলিম বিপদে পড়লে আমরা সহযোগিতা করি কি করব না? আমার রাসূল করেন নাই? নবীর খেদমত করেছে 4 থেকে 5 মাস একটা ইহুদি ছেলে। নবী বললেন কিরে ছেলেটা আসে না কেন? 4 খলিফাকে নিয়ে আল্লাহ নবী চলে গেলেন ইহুদি ছেলের বাড়িতে। এই ছেলেটা মুমূর্ষু অবস্থা। নবীজি ইহুদি ছেলেটার হাতটা ধরলেন, কপারে ধরে বললেন শোনো, তুমি আমার 4 মাস খেদমত করেছো, তুমি যদি ঈমান না আনো আমি তোমার কোনো উপকার করতে পারবো না। তুমি বুঝে দেখো, ঈমান আনলে তোমার জন্য কল্যাণকর হবে। আসলেম তাসলিম। ছেলেটা একবার রাসূলুল্লাহর দিকে তাকায়, আরেকবার তার বাবার দিকে তাকায়। তার বাবা ইহুদি বাবা বলল রাসূল যা বলে তাই তুমি মেনে নাও। ঠিক আছে, ছেলেটা মেনে নিয়ে কালেমা পড়লো। নবীজি বলছেন আমি দেখতেছি মালাকুল মউত ঘুরতেছে, আমার কারণে আসতেছে না, এখন আমি চলে গেলে আসবে। ছেলেটা ঈমান নিয়ে বলল আল্লাহু আকবার, বল আল্লাহু আকবার। আমার আরেক বেদুইন, বিধর্মী গ্রাম্য বেদুইন বুঝতে পারে নাই, সে ঘোড়া চালাইয়া নবীর মসজিদের ভিতরে ঢুকাই দিয়েছে। ঘোড়া ঢুকাইছে আর ওই সময় পেশাবের চাপ ধরছে, এমন ইউরিন পাস করা শুরু করছে, পেশাব করা শুরু করছে, মসজিদে পেশাব করে শেষ করে দিয়েছে। সাহাবায়ে কেরাম দেখার পরে মারার জন্য উদ্যত হলেন। নবীজি বললেন মা ওকে ছেড়ে দাও, মেরো না, ও বুঝতে পারে নাই যেটা আমাদের ইবাদতখানা। ও তো বুঝতে পারে নাই। বেদুইন মানুষ, গ্রাম্য মানুষ বুঝে নাই। নবীজি হযরত ওমরকে বললেন ওমর পানি এসো, পানি এনে সুন্দর করে নবীজি ক্লিন করে দিলেন, পরিষ্কার করে দিলেন। গ্রাম্য বেদুইন লোকটি অমুসলিম ছিল। লোকটি দূর থেকে দেখে যে সুন্দর ফুটফুটে চেহারার অধিকারী মানুষটি আমাকে মারা থেকে উদ্যত করলেন, ওদেরকে মূলত বাধা দিলেন। আমি বুঝতে পারি নাই। নবী যখন ওকে বুঝালেন শোনো এটা মুসলমানদের ইবাদতখানা, এখানে কখনো ইউরিন পাস করতে হয় না, প্রস্রাব করতে হয় না। বলে সত্যি তো, আমাদের ইবাদতখানায় আমরা যেখানে প্রেয়ার করি, প্রার্থনা করি, আমাদের ইবাদতখানায় যদি এরকম কি করতাম আমরা তো তাকে একবার শেষ করে দিতাম মেরে টেরে। আপনারা তো আমাকে কিছুই করলেন না, আদর করলেন, জামাই আদর করলেন। আমি তো অনেক খুশি, হ্যাপি, অনেক হ্যাপি হয়েছে। তখন নবীর হাতে হাত রেখে লোকটি, নবীর আচরণ দেখে, নবীর সুন্দর বিহেভ দেখে লোকটি নবীর হাতে হাত রেখে কালেমা পড়ে মুসলমান হয়ে গেছে। কি আদর্শ নবীজির! সুবহানাল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন। আহারে নবী এমন আদর্শ। আমরা যদি আলেম ওলামারা এইরকম হতাম, সবাই যদি মিলেমিশে কাজ করতাম, আমাদের দেখে আমাদেরকে কেউ জঙ্গিবাদ বলতে পারতো?
দেখেন না টঙ্গির ইসলামাই হুজুরে হুজুরে মারামারি, তখন আর বলে না কে কোন পন্থী, কয় মুসলমান মুসলমান মারামারি করতেছে, 4 জন শেষ স্পট ডেট। কথা বলো না কেন? কি মারামারি করা যাবে? এটা কি মুসলমানের সভ্যতা? না, আমরা মুসলিম, সমঝোতা করে নিব। কথা বলেন না কেন? কোন যদি গেঞ্জাম হয়, ফিতনা হয়, ফাসাদ হয়, বিপর্যয় হয়, ওয়া শাবিরহুম ফিল আমরি ওয়া ইযা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ, পরামর্শ ভিত্তিক কাজ করো, পরামর্শ করে নিতে হবে আমাদেরকে। মনে থাকবে? মনে থাকবে? 5 ওয়াক্ত নামাজ পড়বেন। আমার সর্বশেষ মেসেজ, 5 ওয়াক্ত নামাজ পড়বেন। পড়বেন তো ইনশাআল্লাহ? জুমার নামাজ পড়বেন, কাবলাল জুমা পড়বেন, বাদাল জুমা পড়বেন। অনেকে বেরামে ঢুকছে, কাবলাল জুমা বাদাল জুমা পড়তে চায় না, আছে না? জুমার দিন যাই সবার শেষে, আসে সবার আগে, আবার আসার সময় জুতা পাল্টা নিয়ে আসে। সুন্নত নাই, নফল নাই। এরকম বেরান্না কিছু মানুষ আছে না? না, খালি যায় কয় রাকাতের জন্য, খালি 2 রাকাতের জন্য যায়। মা বাবার কবর জিয়ারত করবেন, ওলি আল্লাহর কবর জিয়ারত করবেন, করবেন না? রাসূল নিজেই তার আম্মা জানের কবর জিয়ারত করেছেন। রাসূল বলেন, কুনতু নাহাইতুকুম আন জিয়ারাতিল কুবুর আলান ফাজুরুহা, আমি তোমাদেরকে একবারে কবর জিয়ারত করতে নিষেধ করতাম, এখন তোমরা কবর জিয়ারত করো। ফা ইন্নাহা তুযাক্কিরুল মাউতা, ওরে কবর জিয়ারত করলে মৃত্যুর কথা মনে পড়ে। নবীর মাথায় টুপি ছিল, আমরা টুপি দিব না? নবী এতিমদেরকে ভালোবাসতেন, বিধবা নারীদেরকে নবীজি ভালোবাসতেন, তাদের সহযোগিতা করতেন। আমরা কারো স্বামী মারা গেলে ওরে একেবারে রিজেক্টেড মনে করি। নাউজুবিল্লাহ বলেন। কোন এতিম হলে এতিমের মাল সম্পদ চুরি করে খাওয়ার চেষ্টা করি। নবী এতিমদের মাথায় হাত বুলাই দিতেন। নবী গরিবদের বাসায় দাওয়াত খেতে যেতেন। আমরা বড় লোকের বাসায় দাওয়াত খাওয়ার জন্য স্বাচ্ছন্দ্য বোধ করি, গরিবের বাসায় যেতে চাই না। হুজুররা পর্যন্ত গরিব লোকের বাসায় যেতে চায় না, আইটেম কম হবে। কথা বলেন না কেন? বহু মসজিদের ইমাম সাহেব আছে, গরিব লোকের বাড়িতে যাইতে চায় না। গরিব লোক যেটা খাওয়াবে ডাল ভাত, ওইটাই তোমার জন্য কল্যাণকর। বড় লোকের সুদের টাকা, ঘুষের টাকা, জুলুমের টাকা, ওজনে কম দেওয়া টাকা আর বেঈমানির টাকা, মানুষের প্রতি অন্যায় অবিচার করে টাকা নিচ্ছে। এই টাকা দিয়ে যদি 100 পদের আইটেম করে, ওই আইটেমের 1 পয়সা দাম নয় তোমার কাছে। বড় লোকের বাড়িতে হারাম খাবার, কোরমা পোলাও 100 আইটেম খাওয়ার চেয়ে গরিব মানুষের বাড়িতে ডাল ভাত খাওয়া, একটু সবজি দিয়ে ভাত খাওয়া কোটি গুণে ভালো। ইবাদত কবুলের 10 ভাগের 9 ভাগ হালাল খাবারের পর। মনে রাখবেন, হারামে আরাম নাই, আছে বেরাম। এই হারামে কি নাই? জীবনে আরাম পাবেন না। আপনি 5 লাখ টাকা ঘুষ নিলেন, 10 লাখ টাকা ঘুষ নিলেন, বলে বুকটা ব্যথা করতেছে, কি হয়েছে? ডাক্তার বলছে হবে না, হার্ট অ্যাটাক। কি করতে হবে? বলে ওপেন হার্ট সার্জারি। বাংলাদেশে করলে 10 লাখ, বিদেশে গেলে 20 লাখ। খাইছেন ঘুষ কত? লস কত? বুঝে দেখেন কোনটা করবেন। চাবিকাঠি কার কাছে? তা আমরা বুঝি না, বুঝি না। আমরা নগদ চা পাও, হাত পেতে না, মনে করতেছি খাইতেছি। কত চেয়ারম্যান মেম্বার দেখলাম, কত দেখলাম। আরে একজনে শুনছি 137টা প্রতিষ্ঠানের সভাপতি। চাকরি দেওয়ার সময় কতগুলো ঘুষ খাইছে দেন। 1 লাখ 1 লাখ করে খাইলেই তো। এখন শুনছি বাড়ি ঘরে এমন করছে জাদুঘরের মতো, বাড়িতে থাকতে পারে না, পলায় পলায় খেরের ভিতরে লুকায় থাকে পুলিশের ভয়ে। আমি বললাম তো এই অর্থের কি দাম আছে বাবা? এই অর্থের কি দাম আছে? দাম আছে? বলেন হারামে আরাম নাই, আছে বেরাম, রোগ, কিডনি, হাই প্রেসার, এগুলো ধরবে। হালাল খাবার খান, দেখবেন বরকত দেওয়ার মালিক কে? আল্লাহ বলেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ। যদি জনপদের মানুষগুলো দুটো জিনিস আমাকে ডেলিভারি দিত, একটা হলো ঈমান আর একটা তাকওয়া। ঈমান, ইমান, ইমান থাকার জায়গা হলো বন্ধুদের 2 আঙ্গুলের নিচে কলব, ইমান থাকার জায়গা। তাকওয়া হলো আল্লাহ যা করতে বলেছেন তা বাস্তবায়ন করা, আল্লাহ যা নিষেধ করেছেন তা থেকে বিরত থাকা। মদ খাওয়া যাবে, ঘুষ দেওয়া যাবে, সুদ খাওয়া যাবে। সুদে 73টা গুনাহ, সবচেয়ে ছোট্ট গুনাহ আপন মায়ের সাথে জানা করা। আর রাশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার, যে ঘুষ নিল আর ঘুষ দিল উভয়ে জাহান্নামী। আবার অনেক ঘুষখোর বলে দেওয়ার কথা ছিল 1 লাখ, দিলা 95,000। মানুষ এত খারাপ হয়ে গেছে, হারামের করে হারামি। 1 লাখ দেওয়ার কথা ছিল, দিল 95,000 টাকা। মানুষের ইমান আকিদা নাই, চোরের মার বড় গলা।
ও ঘুষ খায় 1 লাখ, খালি ও মনে করছে যে আরে স্যার মনে হয় একটু একটু মনে হয় সফট মাইন্ডেড, যে দাড়ি আর যে পোশাক আর যে লেবাস, মনে হয় 5,000 কম দিলে মনে হয় স্যার মনে হয় মানবে। 5,000 কম দিয়ে খালি বাইরে গেছে, বলে হারামি এত খারাপ হইছস, তোর মতো এত খারাপ আমি আল্লাহর জমিনে দেখি নাই। বলে স্যার আপনি 95 টাকা 95,000 খাইলেন, আপনি ভালো, আর আমি 5,000 খালি কম দিছি, আমি খারাপ। চোরের মার কি? এই জন্য গরিবরা বড়লোকের আগে 500 বছর আগে জান্নাতে চলে যাবে। তবে ওই রকম গরিব হতে হবে না, শুকরিয়া গরিব হলে হবে না। অনেক ভ্যানওয়ালা রিক্সাওয়ালা কয় হুজুর, জিজ্ঞেস করছি ভাই রোজা রাখবেন না? কয় হুজুর আল্লাহ আমারে গরিব বানাইছে, আল্লাহর প্রতি রাগ করছে, রোজা রাখবে না। নাউজুবিল্লাহ বলেন। হ্যাঁ, আল্লাহর সাথে রাগ করা যাবে? বরং তুমি প্রতি মাসে একটু একটু জমা করে 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 রমজান মাসে একটু কম কম একটু ই করো, কম শ্রম দিয়ে তুমি রমজান মাসে রোজাটা রাখো। এরকম ধৈর্য ধারণ যদি করতে পারো, আল্লাহ তোমার বরকত দিবেন। মা বাবার খেদমত করবেন, পরের হক নষ্ট করবেন না। করবেন নাকি? এই মাদ্রাসা আছে, মাদ্রাসায় ছাত্র দিবেন, ছাত্রছাত্রী দিবেন, দিবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা কবুল করুন, আল্লাহ তাআলা মঞ্জুর করুন, আল্লাহ আমাদের সবাইকে মাফ করুন। 10:15 বেজে গেছে, যেহেতু আমার নির্ধারিত প্রোগ্রাম রয়েছে, 1 বছর আগে এই নির্ধারিত প্রোগ্রাম। আমাদের মেহমানরা আছে, ওনারা একটু কথা বলবেন, তারপরে দোয়া মোনাজাত করে দেবো ইনশাআল্লাহ। 10টার মধ্যে প্রোগ্রাম ক্লোজ করে দিব। আল্লাহ সবাইকে কবুল করুন, মঞ্জুর করুন। ওয়া আখিরে দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। একজনও যাবেন না দোয়া না করে, বলে দিলাম।